করতো। তো সে আমার সাথে শারীরিক সম্পর্ক করে টানা ১২ দিন তার বাসায় রাখে। তার বাসার পাশে একটা হোটেল ছিল, সেই হোটেলে বাসাটা আমাকে কোথায়? বাসাটা কোথায়? তার বাসা হলো ডেরাতে এবং যে আচ্ছা। হোটেলটা যে হোটেলে আমাকে রেখেছে, সেই হোটেলের নাম এবং সেই হোটেলের কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত আমি ছিলাম, সবকিছু ডকুমেন্টস WhatsApp এ আছে। আমি আপনাকে WhatsApp এ দিয়েছি আচ্ছা। অলরেডি। জি, জি। তো আমাকে ওই হোটেলে সে টানা ১২ দিন রাখে। ১২ দিন রাখার পরে সে আমাকে বলে, "তুমি এখন দেশে চলে যাও। দেশে চলে যাও যে তুমি আ তোমার ফ্যামিলির সবাইকে জানাও, গোছগাছ করো। এক মাস পর আমি আবার তোমাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা দুবাইতেই বিয়ে করব।" যেহেতু ও বাংলাদেশে আসতে পারবে না। তার ওখানে মামলা চলতেছে। সে বাংলাদেশে আসতে পারে না দীর্ঘ ৭ বছর ধরে। এবং কি তার ১ম বউয়ের মৃত্যুর সময় লাশ দেখার সময় সে হুম, আসতে পারেনি। তো আমাকে বাংলাদেশে পাঠায় দেয়। বাংলাদেশে পাঠানোর পরে সে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। কারণ সে আমার সাথে যখন ফিজিক্যাল রিলেশন করে সেটার ভিডিও ধারণ সে গোপনে করে রেখেছিল। এবং তার সাথে আমার অনেক গোপনীয় ছবি এবং সেক্সুয়াল মোমেন্টের ছবি, অনেক ক্লোজ ছবি তার ফোন দিয়ে সে তুলেছে এবং আমার ফোন থেকেও সে তুলেছে। তুলে দেশে আসার পর সে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে থাকে। "তুমি বাসা থেকে বের হতে পারবা না। তুমি কোথাও কাজ করতে পারবা না। তুমি বাসার ভিতরে থাকো। তোমার যাবতীয় যত খরচপাতি লাগে আমি দিব। কিন্তু তুমি আমার সাথে ভিডিও কলে সেক্স করতে হবে।" হুম। ভিডিও কলে সেক্সের জন্য সে আমাকে ফোর্স করে এবং তার লোক দিয়ে সে আমার বাসায় ড্রিংকসের বোতল পাঠায়। এবং ড্রিংকসের বোতল পাঠানোর পরে সে আমাকে বলে, "তুমি ২-৩ প্যাক করে প্রত্যেক রাতে ড্রিংকস করবা এবং আমার সাথে রাতে ভিডিও সেক্স করবা।" তো সে আমাকে একটা পর্যায়ে ভিডিও সেক্স করতেও বাধ্য করে। আর যদি আমি না করতে চাইতাম, সে আমাকে হুমকি দিত যে তার সাথে যে আমার গোপনীয় যে ছবিগুলো, সে ভিডিও, ছবি সবকিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিবে। তো যেহেতু আমার একটা সন্তান আছে, আমার ফ্যামিলি আছে, আমি ভয় পেয়ে আমি এতদিন তার সব কথা আমি এই পর্যন্ত পালন করে আসছি।